নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু চিকেনের ঝোল। আলু চিকেনের ঝোল রান্না করার জন্য এখানে আমি 1 কেজি 700 গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে টক দই, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এখানে আমি একটা বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি। আর লাগছে 2 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলার সমস্ত উপকরণ ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। এভাবে যদি টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করা হয়, ভেতরটা সফট হবে ও জুসি হবে। মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 20-25 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে, এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। ঢেকে রাখবো। আধ ঘন্টা হয়ে গেছে। হাতে যদি সময় না থাকে, 10 মিনিটও রাখতে পারেন। সবার প্রথমে আমি আলু ভেজে নেব। আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। মিডিয়াম সাইজের আলু আমি 2 টুকরো করে নিয়েছি। খুব বড় সাইজের আলু আমি 4 টুকরো করে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, সাইডে রেখে দেব। আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য বড় একটি কড়া বসিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো। এখানে আমি 3টে টমেটো, 7-8টা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার। পুরোপুরি অপশনাল, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। পেঁয়াজ টমেটোর সাথে
মাংস বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। মাংস প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। মাংসের সাথে ভেজে রাখা আলু বেশ ভালো করে মিক্স করে দেব। মাংসের সাথে 1-2 মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে মশলা দেওয়া জল অ্যাড করলাম। আর একটু জল আমি অ্যাড করলাম। আলু সেদ্ধ করা, চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এভাবে একটু হাত দিয়ে ক্র্যাশ করে দেব। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।